গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অন্যতম নেতৃত্ব ব্যক্তিত্বের অধিকারী আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন আহমেদ ভাই হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মুসলিম হাসপাতালের ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সঞ্চালনা করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নেতৃত্ব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাহস এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং সকল ছাত্র সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের আমাদের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বে চলমান এই ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে চলমান আন্দোলনে ছাত্রদল গত পরশুদিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছি। 1948 সালে এই অবৈধভাবে এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এমন কোন শব্দ প্রক্রিয়া না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। সে ধরনের নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস। আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে, তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই উপস্থিতি সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাজে লেগে যে বা যারা গতকাল বাটা পিৎজা হাট ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন কেএফসি সহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট কক্সবাজারে যে ধরনের বর্বরচিত কাণ্ড ঘটিয়েছে এটি বর্ণনা করা নিন্দা
নিন্দা জানাচ্ছি এবং আমরা আবেদন জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারী কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের ভিতরে অবশ্যই কোনো কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বাজায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকারের অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। অতীতে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে শেষ করছি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনামল ছিল, সেখানে ওআইসির কার্যকরতা নেই। আজকে এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো আজ ছিন্ন ভিন্ন, তাদের মধ্যে ঐক্য নেই। ওআইসি নামক একটি সংস্থা রয়েছে, কিন্তু তার কার্যকরিতা নেই। আপনাদের মনে থাকার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে এই ওআইসিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধ সহ অপরাপর যে যুদ্ধ হয়েছিল, সেখানে এই ওআইসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, যা ইতিহাসে রচিত রয়েছে। সে কারণে আগামীর বাংলাদেশে আপনি যদি ভিতরের মধ্যে হানাহানি এবং বিনা কারণে মব জাস্টিসের সূচনা করেন এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন, আমাদের জাতির কপালে দুর্দশা রয়েছে। সেহেতু আমি আশা করব আপনারা এক এবং ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন, আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ, ভারতের যে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি, ছাত্রদল নিন্দা জানাচ্ছে। ছাত্রদল দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই দপ্তরদের মাঝেও আমাদের একটি প্রাণের দাবির পক্ষে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীদের, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ